গরুগুলোর শরীরে কি পরিমাণে আইস জমে গেছে, বরফ জমে গেছে দেখেন। আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি একটা রিলস ভিডিও আপলোড করছিলাম এবং ওই ভিডিওতে বলছিলাম যে সৌদি আরবে ঠান্ডা কত বেশি এবং ঠান্ডায় গরুর খামারগুলো কীভাবে রাখা হয়। তো আমি এরকম একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাইছিলাম। তো আমার কলিজার কয়েকটা ভাই কমেন্ট করছেন আপনারা যে দেখতে চাই। তো সম্পূর্ণ বিষয়টা আজকে ক্লিয়ার করবো আপনাদের যে সৌদি আরবে এত ঠান্ডার ভিতরে কীভাবে গরুগুলো রাখা হয়। এখন দেখেন স্ক্রিনে সকাল 8টা বাজে প্রায়, তারপর তাপমাত্রা 8 ডিগ্রি, আজকে সর্বনিম্ন ছিল 6 ডিগ্রি। আপনারা যেটা স্ক্রিনশটটা যেটা দেখতে পাচ্ছেন এটা তো অবশ্যই বুঝতে পারছেন যে কী পরিমাণে ঠান্ডার প্রবাহ চলতেছে এখন সৌদি আরবে। এখন যে সকাল 8টা বাজে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে উঠছে, তারপরেও প্রচণ্ড ঠান্ডা। মানে এত ঠান্ডায় এই যে গরুগুলো, আমার পিছনে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন গরু, গতকালকে সন্ধ্যার পরে আসছে। আপনাদেরকে গরুগুলো দেখাই এবং আলোচনা করি যে গরু এখানে কীভাবে রাখা হয়। তো এখানে যে গরুগুলো দেখছেন এখানে প্রায় 40 পিসের মতো গরু আসছে, আর গরুগুলো কিন্তু গতকালকে সন্ধ্যার পরে আসছে, মানে শীতের মধ্যে। আর গরুগুলো কোয়ালিটি মিডিয়াম লো কোয়ালিটি, আপনারা স্ক্রিন দেখে বুঝতে পারবেন। মানে প্রতিটা গরু আপনারা স্ক্রিনে দেখেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন যে এইগুলো মিডিয়াম লো কোয়ালিটি। তো শীতটা বেশি আর গরুগুলো যেহেতু একটু দুর্বল প্রকৃতির, একটু উঠতে বসতে সমস্যা হচ্ছে গরুগুলোর, কারণ শীতের পরিমাণটা প্রচণ্ড বেশি। তো এইখানে বাংলাদেশের ক্ষেত্রে গিয়ে কি হয় দেখেন, আমরা খামারিরা কি করি, যে খামারটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলি, যাতে করে কি হয় যে গরুদের ঠান্ডা না লাগে, বা গরুর গায়ে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি যাতে গরুদের ঠান্ডা কম লাগে। অথচ এইখানে দেখেন এই যে একটা খামার, এর আশপাশ দিয়ে কিন্তু পুরোটাই খোলামেলা, কোনো জায়গায় কোনো কিছু দিয়ে ঘেরাও করা নাই, প্রতিটা শেডের ক্ষেত্রেই একই। এখানে আপনারা হয়তো বা দেখে বা বিষয়টা অন্যরকম চোখে নিতে পারেন, যত শীতের মধ্যে অবলা প্রাণী এদেরকে এভাবে ফেলে রাখছে। আমাদের দেশে তো কত কী ব্যবস্থা করা হয় শীতের ভিতরে যাতে গরুদের শীত না লাগে, তাই না? অথচ এখানে এরকমভাবে ফেলে রাখছে। আসলে এটা খারাপভাবে নেওয়ার কিছুই নাই, কারণ এই গরুগুলো যেমনটা করে আপনার গরম সহ্য করতে পারে না, তার চাইতেও অধিক গুণে শীত সহ্য করতে পারে। আমি এই খামারে 8 বছর ধরে রানিং কাজ করতেছি। তো এই 8 বছরে প্রতিটা বছরের শীতেই কিন্তু এই সেম কন্ডিশন, মানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এক্সট্রা করে শীতের জন্য। আমি অবশ্য প্রথম বছরে যখন শীতটা বেশি পড়ে আমি বলছিলাম যে এরকম ব্যাপার, গরমে তো সমস্যা নাই, ফ্যান আছে, এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, পানির লাইন করা আছে, বা আমরা পানি দিয়ে এদেরকে ভিজাই যখন অতিরিক্ত গরম পড়ে। তো এগুলো তো ঠিক আছে, কিন্তু শীতের যখন সময় আসলো তখন আমি বললাম যে এখন তো ঠান্ডা বেশি, তো গরুগুলোকে এভাবে কীভাবে রাখা যাবে। তো আমাকে বুঝ দেয় যে এই গরুগুলো যে পরিমাণে গরম সহ্য করতে পারে না তার চাইতে কয়েক গুণ বেশি পরিমাণে শীত সহ্য করতে পারে, কারণ এগুলো শীত প্রধান দেশের গরু। বিদায় শীতের জন্য এক্সট্রা করে কোনো প্রক্রিয়া ধারণ করা হয় না, এগুলো এইভাবে শীতের মধ্যে খোলামেলাভাবে রাখা হয়। তো পরে দেখলাম যে আসলে সত্যি তাই, যে শীতের ভিতরেও এদের ওই রকম কোনো সমস্যা হয় না। আমাদের দেশে গরুগুলো হলে তো কেমন, মানে শরীরে যত লোম থাকে সবগুলো লোম খাড়া খাড়া হয়ে থাকে, মানে একদম শরীরে পশমটা দাঁড়ায় যায়, এরকম একটা ব্যাপার অতিরিক্ত শীত হলে, বা গরু ঠিক মতো খায় না যদি ঠান্ডা লেগে যায় গরুকে। আর এখানে ওরকম কোনো সমস্যা আমি দেখতে পাই না এ যাবত। দেখেন এখানে কিন্তু গরু খাচ্ছে, এগুলো নতুন গরু তারপরেও খাচ্ছে। সাধারণত নতুন গরু একদিন 2 দিন ওরকমভাবে খাই না, জাস্ট বসে থাকে, পানি খায়, মনে চাইলে হয়তো বা একটু গিয়ে খাইলো, এরকমটা। তো এটাই হচ্ছে মূল বিষয়, যে এই গরুগুলো শীত প্রধান দেশের গরু, এরা শীত সহ্য করতে পারে প্রচণ্ড হারে। আমি একটা ভিডিওতে দেখছিলাম, আমি যদিও বা ওটার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে দেখেন যে গরুগুলোর শরীরে কী পরিমাণে আইস জমে গেছে, বরফ জমে গেছে দেখেন, তারপরে এরা বেঁচে আছে। আমাদের দেশের গরু হলে পরে মারা যেত। তো যাই হোক, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে গরুগুলো শীতে সমস্যা হয় না, যত সমস্যা গরমের সিজনে, গরমের সময়তে। তো গরু কোয়ালিটিগুলো দেখেন, মাশাআল্লাহ লো কোয়ালিটির ভিতরে খুব সুন্দর কোয়ালিটি। ওই 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 এই গরুগুলো রাত্রে ওজন করা হয়ে গেছে অলরেডি, সন্ধ্যার পরে আসছে। আর আমাদেরকে রাত্রিবেলা যেহেতু কাজ করতে হয়, তো ওই সময়তে আমরা ওজন করে ফেলছি। তো এটাই ছিল মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সামনে চলার পথ সহজ করে দিক। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।